যে পিতামাতাকে কষ্ট দিয়েছে, পিতামাতার সাথে নাফরমানি করেছে, ও মুসলমান হওয়ার পরও কোথায় যাবে? জাহান্নাম। এরপরে যে প্রতিবেশীকে কষ্ট দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি বলছেন, আল্লাহর নবী, ইন্না ফুলানাতা তুযকারু মিন কাসরাতি সলাতি ওয়া সিয়ামি ওয়া যাকাতিহা। আমি এক মহিলার সম্পর্কে জানি, মহিলাটি খুব বেশি বেশি সালাত আদায় করে, সিয়াম পালন করে, দান সদকা করে, খুব বেশি বেশি আমল করে। তুজি জিরানাহা, তবে মহিলাটি তার এই জিহ্বা দিয়ে প্রতিবেশীকে কষ্ট দেয়, প্রতিবেশীর সাথে ঝগড়া করে, প্রতিবেশীকে গালি দেয়, প্রতিবেশীর অমুকের গীবাত করে। তখন আল্লাহর নবী বললেন, হিয়া ফিন নার, ওই মহিলা জাহান্নামে যাবে। অপরাধ একটা আর নেকির কাজ কিন্তু অনেক। মহিলা কি করতো? বেশি বেশি সালাত। খুব খেয়াল করেন, এইদিকে সবাই এক খেলে আমার দিকে, কোনো এদিক ওদিক করা যাবে না। যাদের ঈমান নাই, যারা বিজাতি, যারা বিধর্মী, যারা ইহুদি, যারা খ্রিস্টান, যারা মজুসি, তারা তো জাহান্নামে যাবে। ওদের আফসোস কম হবে, কেন? ওদের ঈমানই নাই। কিন্তু মুসলমান হয়ে যারা জাহান্নামে যাবে, এদের আফসোস হবে, আহা, আমি তো মুসলমান, তারপরও জাহান্নামে চলে আসলাম। যেই ছেলেটা পরীক্ষাই দেয়নি, সে তো এমনিতেই ফেল, কিন্তু যে পরীক্ষা দেওয়ার পরে ফেল করেছে, আফসোস কার বেশি? কথা বুঝেননি মনে হয়। আপনি কি বুঝতে পারেন কিছু? যেই ছেলেটা পরীক্ষাই দেয়নি, ও তো এমনিতেই ফেল, কিন্তু যেই ছেলেটা পরীক্ষা দিয়েছে, সব দেওয়ার পরে ফেল করেছে, আফসোসটা কার বেশি? তো বিচার মাঠে মুসলমানেরাই জাহান্নামে যাবে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজান্নাল উম্মতি মা তালা বানি ইসরাঈল, আমার উম্মতের এই অবস্থা হবে যে অবস্থা বানি ইসরাঈলের হয়েছিল। হাজওয়ান নাল বিন নাল, যেমন দুই পায়ের জুতা সমান। হাত্তা ইন কানা মিনহুম মান আতা উম্মাহু আলানিয়া, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, লা কানা ফি উম্মতি মা ইয়াসনাউ যালিক, আল্লাহর নবী বলছেন মুসলমানেরাও মায়ের সাথে জেনা করবে। ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, তাহলে মুসলমানেরাও মায়ের সাথে জেনা করবে। তার আশ্চর্য, পৃথিবীতে দুইটা পাপ আছে, যেই দুইটা পাপের কারণে মুসলমানেরা মায়ের সাথে অনবরত জেনা করছে, কিন্তু মুসলমান বুঝতে পারছে না। আল্লাহর নবী বলছেন, দিরহামুর রিবা ইয়াকুলহু রাজুল ওয়া হুয়া ইয়ালামু আস-সাদদু মিন সিত্তাতি সালাসিনা জিনাতান, কোন পুরুষ ব্যক্তি যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, তাহলে 36 বার জেনা করলে যেই পাপ হয়, 1 টাকা সুদ খেলে তার চাইতে বেশি পাপ হয়। আর রিবাউ সাবুনা জুজান, সুদ 1 টাকা খেলে 70 রকমের পাপ হয়। আইসারুহা ইয়ানকা রাজুলুম মাহু, সুদের সবচেয়ে ছোট পাপ হলো নিজের মায়ের সাথে জেনা করা। আপনার এই গমস্তাপুর, আপনার এই চাপাই নাচল গমস্তাপুর এলাকায় মনে হয় সুদ নেই, সুদখুর নেই, সুদী ব্যাংক নেই, তাই না? এই জন্য আমার বক্তব্যটা বুঝতে পারছেন না। আল্লাহ নবী বলছেন, যদি বানি ইসরাইল মায়ের সাথে জেনার মতো পাপ করে, মুসলমানেরাও করবে। তা আমি যদি বলি, আপনি কি মায়ের সাথে জেনা করেন? আপনি তো নগদ অস্বীকার করবেন। কি বলেন? মায়ের সাথে জেনা করবো কেন? অথচ আপনি নগদ সুদের সাথে জড়িত। আর 1 টাকা সুদ সমান 36 বারের বেশি জেনা করা। তো আপনার প্রতিদিন কিস্তিতেই তো 150 টাকা করে সুদ দিতে হয়। তো তাহলে এখন হিসাব লাগান তো। আর 36 বার হলো কার সাথে? তোমার বোনের সাথে নয়, কার সাথে জেনা? হাদিস কে বুঝবে, কে বলবে, আর কে এখান থেকে ফিরবে? সব জায়গাতে সুদী অর্থনীতি, সব জায়গাতে। আপনি সমাজে খুঁজেই পাবেন না হালালখোর, সব হারামখোর, সব ব্যাংকের লোনের সাথে জড়িত। ব্যাংকের লোন নিয়ে গাড়ি করেছে, ব্যাংকের লোন নিয়ে বাড়ি করেছে, ব্যাংকের লোন নিয়ে পানেরও দোকান দেয় এখন মানুষ, ব্যাংকের লোন নিয়ে অটো কিনে, রিক্সা কিনে। কি ব্যাংকের লোন কি আপনার চাপায় কি জাকাতের টাকা দেয় নাকি? মনে হয় জাকাতের টাকা দেয় ব্যাংকের লোন। কি ব্যাংকের লোন কি? সুদ না, ইন্টারেস্ট। ওটা হলো দাড়ি টুপিওয়ালা বলছে, তারা দাড়ি টুপি দিয়ে অর্থনীতি চালায়, ওরা বলছে যে মুনাফা। কিন্তু ঘটনা কিন্তু এক, সুদ, ইন্টারেস্ট, মুনাফা। নারী, মেয়ে, কন্যা, কি হলো? একই হলো।